আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেলের গেজেট প্রকাশ হবে এমন তথ্য প্রকাশ করেছেন যুগান্তর পত্রিকা। যদিও এটা একটু আগের। পে স্কেলের সাথে মূলত সম্পর্কটা কার, এই বিষয়টা আগে বুঝতে হবে। পে স্কেল বাস্তবায়নের সাথে মূলত সম্পর্ক আপনার টাকার, আর্থিক সক্ষমতা। টাকা যদি না থাকে তাহলে পে স্কেল বাস্তবায়নটা একটু অধরা থেকে যায়। এখানে কিছু বিষয় আমি বলবো, যেমন প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির সাহেব বা স্যার, উনি বলেছেন যে পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকার বদ্ধপরিকর এবং তার জন্য প্রয়োজনে ঋণ নেওয়া হবে। ঋণ নিয়ে হলেও পে স্কেল বাস্তবায়ন করা হবে। কারণ হিসাবে তো অনেক কারণই আছে। তার ভিতরে একটা বিষয় হলো অষ্টম পে স্কেলে কর্মকর্তা এবং কর্মচারীদের ভিতরে যে বেতন বৈষম্য রাখা, টাকার যে বৈষম্য রাখা, এবং আপনার কর্মচারীদের যে ন্যায্য দাবি যৌক্তিক অধিকারগুলো আছে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে, বৈষম্য দূর করার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা বাড়াতে হবে, টাকার অঙ্ক বাড়াতে হবে। সেটা কর্মচারীদের বেতনের ক্ষেত্রে। কর্মকর্তাদেরও কিন্তু বেতন বাড়বে, কিন্তু কর্মচারীদের যে বেতনটা বাড়বে সেটা তুলনায় কর্মচারীদের একটু কম। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু বারবার বলছেন পে স্কেল বাস্তবায়ন করবেন এবং জুলাইয়ের 1 তারিখ থেকে সেটার কার্যকর ধরা হবে। গেজেট প্রকাশে একটু বিলম্ব হচ্ছে, সেটা হলো যে আর্থিক সক্ষমতা আছে, কারিগরি ত্রুটি আছে, এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন পে কমিশনের সমন্বয়ের একটা ব্যাপার স্যাপার আছে, অন্যান্য ভাতা দিয়ে আছে, সুবিধা আছে। এখানে এই বিষয়গুলো ঠিক করে আনতে একটু সময় লাগছে। আরও একটা বিষয় যে এখানে হয়তো যেটা পে কমিশন সুপারিশ করেছিল 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধি কর্মচারীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখান থেকে এই যে উচ্চ পর্যায়ের সচিব কমিটি ওটার থেকে কমিয়ে 100% করার চিন্তা ভাবনা নিয়েছেন। তাহলে এখানে কর্মচারীদের যে ন্যায্য দাবি সর্বনিম্ন 20,000 টাকা বেতন, এই জায়গা থেকে সরে আসতে হয়তো হতে পারে। সেক্ষেত্রে 8,200 টাকা, 250 টাকা বেতন 100% বৃদ্ধি পেলে সেক্ষেত্রে 16,000 টাকা বৃদ্ধি পাবে। কিন্তু কর্মচারীদের দাবি একটাই, 20,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। দেখা যাক। এখন আমাদের আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ হবে, এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।